হরে কৃষ্ণ হরে রাম। নমস্কার রাধা রাধা মা, নমস্কার। তোমার ভক্তদেরও আমার শতকোটি নমস্কার। আমি একটা গল্প বলছি। এই যে কিছুদিন আগে এয়ার ইন্ডিয়া প্লেন যে ক্র্যাশ হলো, এতে সমস্ত মানুষ মরে গেল, একটা লোকই শুধু বেঁচে আছে। সেও হসপিটালে ভর্তি, অসুস্থ। আর কি বেঁচে থাকলো ভগবদ গীতা। কি গীতার কি মহিমা, তোমার কি মহিমা ভগবান। তাই কিন্তু তোমার গীতা বেঁচে থাকলো, আর তোমার তো কত শক্তি দিয়ে এই মানুষগুলোকে তুমি বাঁচাতে পারলে না। সবাই তো সেই প্রশ্ন করছে যে ভগবান গীতা সেটাকে বাঁচিয়ে নিল, কিন্তু মানুষগুলোকে বাঁচাতে পারলো না ভগবান। কেন? সব মানুষগুলোই কি অপরাধী ছিল? তারাই কি সবই কি পাপী ছিল? কেন তুমি তাদের সবাইকে নিয়ে গেলে? তাহলে এদের বাড়ির লোকগুলো কত দুঃখী হয়ে গেছে, মানে সে কি তুমি তো সবই জানো। তাই বলছি ভগবান, এরকম মানে দুঃখ দেখা যায় না। তুমি তোমার গীতাটা শুধু বাঁচিয়ে রাখলে, আর মানুষগুলোকে সব তুমি নিয়ে গেলে। কত মানে অপরাধী ছিল তারা, কিন্তু আমার তো মনে হয় না যে তারা সবাই একসঙ্গে অপরাধ করেছে আর একসঙ্গেই সবাই চলে যাবে। তাই বলছি ভগবান, এরকম করো না। তুমি তুমি তো সর্বশক্তিমান, সবার উপরে, তুমি সব কিছুই পারো। তাই তুমি রক্ষা করতে পারতে, রক্ষা করলে ঠিকই করতে। কিন্তু কত সময় মানুষ বলে যে একটা পাপীর জন্যে, এক ঘর পাপীর জন্যে 7 ঘর মরে। এখন জানি না, তোমার উপরে তো মানে কেউ কিছু বলতে পারে না। তুমিই সব জানো যে কি করে কি হলো। কদিন আগে আমার ছেলেটাকে তুমি যেভাবে বাঁচিয়েছো, আমি তো খুবই খুশি, খুবই নিজেকে ধন্য মনে করি। কিন্তু এরকম করে যদি ওই লোকগুলোও বেঁচে যেত, তাতেও আমি এরকম খুশি হতাম। কিন্তু আমারও ওতে অনেক দুঃখ লেগেছে ভগবান। মানুষগুলো বাড়ির থেকে বেরিয়ে তারা তাদের গন্তব্য স্থানে পৌঁছাতেও পারলো না, একটু সময়ের মধ্যেই তারা সব পুড়ে ছাই হয়ে গেল। কি মানে আশ্চর্য ব্যাপার! কেন তাদের কি অপরাধ ছিল যে তারা সব একসঙ্গেই এইভাবে মৃত্যুবরণ করলো? হে ভগবান, তুমি রক্ষাকর্তা, তুমি সবাইকে রক্ষা করো। সবাই যখন বাইরে বেরোয়, যখন ঘর থেকে বেরোয়, তখন তুমি সঙ্গে থেকো, সবার সঙ্গে থেকো। আর আমি বলি যে আমার কথাই তো শেষ কথা না, সবারও কথা আছে। জানি না তারা কিভাবে বাড়ির থেকে বেরোনোর সময় বলতে হয় যে যে বড় থাকে তাকে, মা আসছি, বাবা আসছি, দাদা ভাই যে বড় থাকে তাকে, বা বাড়িতে যে থাকে তাকে বলতে হয় যে আসছি। তাহলে সে ফিরে আসবেই, যে বলবে হ্যাঁ আসো, এই একটা কথা, আসো, সে আসবেই। কিন্তু জানি না সেদিন সেই লোকগুলো কিভাবে বেরিয়েছিল, সে তারাই জানে। তাদের কথা তো আর আমি বলতে পারবো না। বিদ্যাসাগরের নাম কে না শুনেছে? সে, তার মা একদিন বলেছিল বাবা তুমি বাড়ি আসো। তাই সেই কথা শুনে, মায়ের কথা শুনে সে তখনই রওনা দেয়। রওনা দিয়ে এসে ঘাটে এসে দেখে নৌকা নেই, বন্ধ হয়ে গেছে। সেই রাত্রে সে নিজে মার নাম স্মরণ করে সেই সাগর পাড়ি দিয়ে চলে আসে। তাকে কিছুতে ও মানে ছুতেও পারেনি। তার মার যে সেই কথা যে বাবা তুমি বাড়ি আসো, সে বাড়ি তো তার আসতেই হবে, সেজন্যে তাকে কিছুতে ছুতে পারেনি। সে সেই নদী পার হয়ে সে বাড়িতে এসে মাকে ডেকেছে, মা। মা তখন দরজা খুলে দেখে আমার বিদ্যাসাগর বাড়িতে এসেছে। তাই বলছি মায়ের উপরে কেউ হয় না। তাই যদি কেউ মায়ের নাম স্মরণ করে চলে, তার মনে হয় কোনো আঘাত হতে পারে না। আর তার উপরে তুমি আছো ভগবান, আর তোমার নামও স্মরণ করতে হবে, তোমাকে মাথায় রেখে চলতে হবে, তবে তার কিছুই হবে না। তাই এইগুলো যদি স্মরণ রেখে কেউ চলে, তাহলে তার কোনো দিনও কোনো
অপমৃত্যু হবে না, এটুকু আমার মনে ভরসা আছে। মায়ের উপরে ভালোবাসা কেউ দিতে পারে না। মা সব থেকে সন্তানকেই বেশি ভালোবাসে, তার জীবনের থেকেও সে সন্তানকে বেশি ভালোবাসে। জীবন চলে গেলেও সন্তানকে আগলে ধরে সে। তাই একটা সামান্য একটা পাখি, একটা জীবজন্তু, সেও তার বাচ্চাকে আগলে ধরে রাখে যে আমার বাচ্চা কেউ নিতে পারবে না, আমার বাচ্চাকে কেউ খেতে পারবে না। তাই বলছি মায়ের উপরে হয় না কিছু, মাই সব থেকে। ভগবান, তোমারও তো দুটো মা ছিল, তুমি তো জানো যে মায়ের ভালোবাসা আর মা যে কি, সে আর তোমাকে কিছু বোঝাতে হবে না। এই জন্যে মানুষও যদি এরকম বুঝতে পারতো, তাহলে মানুষ তো বোঝে কিন্তু সবাই বোঝে না, সবাই বোঝে না। মানুষ মা বাবা বুড়ো হয়ে গেলে তখন তাদের কাছে, কিছু লোকের কাছে মনে হয় বোঝা। সেই বোঝা কি বলবো। আজকে আমার ছেলে একটু আগেই ফোন করেছিল, তখন বলছে, মা আমি কাজে গেলে আগে তোমাকে একটা কাজের লোক রেখে দেবো। তাই এই যে শান্তি, এই শান্তি তার আশীর্বাদ। তাই এই আশীর্বাদ আমি তাকে করি। আর ভগবান, তুমিও তাকে শক্তি দাও আর তাকে কর্ম দাও। আমার অনেক তোমার কাছে প্রার্থনা, অনেক কামনা, তুমি তার মুখের দিকে তাকাও, তাকে একটু কাজ দাও, একটা কর্ম দাও। সে যে কর্মর জন্যে এত কষ্ট করছে সেটা তুমি দেখো। আমি অনেক অনেক কামনা করি তোমার কাছে আমার সন্তানদের জন্যে। আমার দুটো ছেলে আর গপু আমার ছেলে। আমার গপু আমার কাছেই থাকে। আমার দুটো ছেলে, একটা এখন কলকাতায় আছে, একটা দিল্লিতে থাকে, কিন্তু বাড়ি এসছে বড়টা, আর 24 তারিখে আবার চলে যাবে। তাই বলছি, সবাই যে যেখানে থাকে ঠাকুর, তুমি ভালো রেখো ভগবান, তুমি তাদের মাথার উপরে থেকো। তুমি মাথায় থাকলে তাদের কিছুই হবে না। তাই আমি সেই কামনা করি তোমার কাছে যে ওদের মাথার উপরে তুমি থেকো। একটা লোক একদিন বলছে, আমাদের জানাশোনাই লোকটা, বলছে তার সন্তানকে যে ও কোনোদিনও সুখী হবে না। ও যে মেয়েকে বিয়ে করেছে, আমি বারণ করেছিলাম, কিন্তু ও জোর করে সেই মেয়ে বিয়ে করলো। আমি এই জন্যে বলছি, আমাকে বৌমা বলে ডাকতো, বলছে, বৌমা দেখো, ও কোনো দিন, আমি থাকি আর না থাকি, তোমরা দেখতে পারবা, ও কোনো দিন সুখী হবে না। কথাটা শুনে আমার বুকের ভিতরে কেঁপে উঠল। মামা কি করে বলল এই কথাটা? কিন্তু সত্যি তাই। মামা তো চলে গেছে কয়েক বছর হলো, কিন্তু তার ছেলে এখন বিরাট সমস্যায় আছে। এত দুঃখী সে, এত দুঃখী না, কষ্টে আছে যে তার এখন সুইসাইড করার মতো অবস্থা। তাই ভগবান, কর্মই শ্রেষ্ঠ, কর্মই সব কিছু। মা বাবাকে দুঃখ দেওয়া, মা বাবাকে অনেক দুঃখ দিয়েছে, ও দুঃখ দিয়েছে, তাদের কষ্ট দিয়েছে। মা কান্ত বলে যে আমি ভাত নেই হাঁড়িতে, একটুখানি ভাত আছে, আমি না খেয়ে আমি রেখে দিতাম যে ও স্কুলের থেকে এসে ও খাবে। আমি যদি খেয়ে নিই তাহলে ও কি খাবে? না খেয়ে আমি থাকতাম আর ওকে খেতে দিতাম। সেই ছেলে যদি বলে যে, বিয়ে করে বলে, আমার হাঁড়িতে তোমার ভাত নেই, তাহলে এই দুঃখ কোথায় রাখা যায়? তার বউ যা বলতো তাই শোনে। তাই বউয়ের কথা শুনে বউ মা বাবাকে বোঝা মনে করে তাদের দেখতে বারণ করেছে যে আমি দেখতে পারবো না। তাই হরে কৃষ্ণ, নমস্কার, নমস্কার।